আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে আবারও নিয়ে চলে এলাম নিত্যদিনের মতো সবারই জনপ্রিয় বরিশালের পাকন পিঠার রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। কম বেশি আমরা সবাই পিঠা পছন্দ করি, তাই আজকে কিভাবে পাকন পিঠা বানিয়েছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। চলে গেলাম মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো পানি, দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর 1 কাপ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নেব। আর দিয়েছি কয়েকটা এলাচ দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তা আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিছি। তো ময়দাটা ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নিব। আর ডোটা অবশ্যই পারফেক্টভাবে বানাতে হবে, তাহলে পিঠাটা সফট এবং নরম হবে, খেতে কিন্তু ভীষণ মজার হবে। তা চুলা লো হিটে রেখে এখন ডোটা তৈরি করে নিচ্ছি আর বারবার নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটাই সফট হয়েছে। আর ডোটা অবশ্যই একটু সফট করবেন, তাহলে পিঠাটা একদম নরম হয়ে যাবে। তা এখন ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নিলাম, নিয়ে এখন ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ডিম দিয়ে আমি ভালোভাবে ডোটা মেখে নিব। এখানে দিয়েছি আমি কয়েক টুকরো এলাচ, এলাচগুলো অবশ্যই বেছে ফেলে দিতে হবে। তা এখন দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই এই ডোটা অনেকক্ষণ ধরেই হাতের সাহায্যে একদম স্মুথলি নরম করে নিতে হবে, তাহলে এই পিঠাটা দুধে ভিজানো বা শিরার ভিজানোর সাথে সাথে নরম হয়ে যাবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এই পাকন পিঠা বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তা আজকে আমি যেভাবে পাকন পিঠাটা বানাচ্ছি ঠিক এইভাবেই বানাবে, তাহলে দেখবেন পারফেক্টভাবেই পাকন পিঠা হয়ে যাবে। এখন একটু সময় ধরেই ডোটা ভালোভাবে মতে নিচ্ছি। আর ডোটা অবশ্যই ভালোভাবেই মতে নিতে হবে, তাহলে পিঠাটা একদম সফট এবং নরম হবে। আপনারা চাইলে ঘি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন বা পানির পরিবর্তে দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আজকে আমি সম্পূর্ণটা পানি দিয়ে করেছি এবং ঘি ছাড়া। তা আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। আর আজকের সবগুলো পিঠাই হাতে ডিজাইন করব, এখানে কোনো সাজ ব্যবহার করব না। স্কেল এবং কাঁটা চামচের সাহায্যেই আজকের পিঠাগুলো আমি ডিজাইন করব। তা এখন ছোট ছোট লেচিগুলো হাতের সাহায্যে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা এখানে আমি কয়েক রকমেরই ডিজাইন করব। তা এখন সবগুলো আমি ডো একদম নরম করে শেপ দিয়ে নিচ্ছি। যেভাবে পিঠাগুলো বানাবো ঠিক ওইভাবেই শেপ দিয়ে নিচ্ছি। তা একে একে সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিজাইন করে নেব। আর অবশ্যই ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। তা এখন হাতের সাহায্যে আমি চেপে চেপে এটা একটু পাতলা করে নিচ্ছি। বেশি বাড়িও করা যাবে না, আবার একদম বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম সাইজ রাখতে হবে। তাই দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠাই হয়েছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিব। আর আমার পিঠার ডিজাইনগুলো আমি আজকে কাঁটা চামচ দিয়েই করেছি আর স্কেল দিয়েই করেছি, কোনো সাজ ব্যবহার করি নাই। আর এখানে একটা কাঠিও নিয়েছি। আপনারা চাইলে এইভাবেই ডিজাইনগুলো করে নিতে পারেন বা সাজ দিয়েও করতে পারেন, কিন্তু হাতের ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে, তাই আজকে হাতের ডিজাইন করেই পিঠাগুলো বানিয়েছি। আর পিঠাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এক এক করে আমি সবগুলো ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই এখন আমি পাতা পিঠাটা ডিজাইন করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তাই এই পিঠার ডিজাইনগুলো করা খুবই সহজ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, সাজের থেকেও বেশি। আর হাতের ডিজাইন বলে কথা, হাতের যে কোনো কাজই অনেক সুন্দর হয়। তাই এখানে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই পিঠার ডিজাইনটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন, সেটাও অনেক সুন্দর হবে। আমি আজকে ছুরি দিয়ে করি নাই, শুধু কাঁটা চামচ দিয়ে করছি। আর এই কাঠিটা ব্যবহার করলে পিঠার ডিজাইনগুলো আরও সুন্দর হয়, ছিদ্র ছিদ্র। তাই আমি সবগুলো আজকে কাঠি দিয়ে এবং কাঁটা চামচ স্কেল দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তাই এখানে এখন
বলের মতো যে পিঠাগুলো বানিয়েছি সেটাও একটু ডিজাইন করে নিছি। আর ঘরে থাকা 1 কাপ আটা এবং একটি ডিম দিয়েই এত সুন্দর পাখন পিঠা বানানো যায়, তাহলে আর দেরি কেন, আপনারাও বানিয়ে নিতে পারেন। খুবই মজার একটি পিঠা। এখন আমি আরেকটা পিঠা স্কেল দিয়েও ডিজাইন করে দেখিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। স্কেল দিয়েও খুবই সহজভাবে কিন্তু ডিজাইন করা যায়। আমি স্কেল দিয়ে একটি পিঠাও ডিজাইন করে দেখিয়ে দিছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পাতাটা খুবই সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো যখন ভাজবেন বা শিরাতে দিবেন দেখতে ভীষণ লোভনীয় লাগবে, আর খেতে তো এত মজা যা বলে বোঝানো যাবে না। আর আমি সবগুলো পিঠাই ডিজাইন করে নিছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর এটা তো আমি স্কেল দিয়ে করেছি, সেটাও দেখিয়ে দিছি। সেখানে আমি কাঠি ব্যবহার করি নাই, শুধু স্কেল দিয়েই করেছি। তা আমার সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি শিরাটা তৈরি করে নিব। তাই এখানে দিয়ে দিছি 2 কাপ পানি, আর দিয়ে দিছি 1 চামচ চিনি। আর আপনারা চিনির পরিমাণটা যদি বেশি খান তাহলে অবশ্যই বেশি দিবেন। আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি। আর দিয়েছি গ্রানের জন্য কয়েক টুকরো এলাচ আর একটু সামান্য লবণ। আর লবণটা দিলে মিষ্টিটা বেশি লাগে, তার জন্যই দিয়েছি। এখন শিরাটা 10 মিনিটের মতো জাল করে নিব। আর এটা বেশি জাল করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। তাই শিরাটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি শিরাটা নামিয়ে একপাশে ঢাকনা দিয়ে রেখে দিব। শিরাটা নামিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিছি তেল। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। তাই তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠা ব্রাউন কালার করেই ভেজে নিব, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। আর একদম বেশি কড়া করতে যাবেন না, তাহলে সেই পিঠাটা কালো কালো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। তাই হালকা ব্রাউন কালার করেই ভেজে নেবেন। তাই আমি এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দিলাম। আর এখন নেড়ে ছেড়ে চুলা লো হিটে দিয়েই ভেজে নেব। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে অনেকটাই ফুলকো হয়েছে। একদম অল্প উপকরণে এত সুন্দর যদি পিঠা বানানো যায় তাহলে তো কথাই নেই। সকাল বিকালে নাস্তাও রাখতে পারেন, বা অতিথি আপ্যায়নের জন্য রাখতে পারেন, বা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু সবসময় পিঠা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেরা পিঠা অনেকটাই পছন্দ করে। তাই আমি মাঝে মধ্যে বানিয়ে দেই। অনেক সময়ের অভাবে ভিডিও করা হয় না, কিন্তু আমি পিঠা অনেক বেশি বানাই, কিন্তু আমার সময়ের অভাবে ভিডিও করতে পারি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তা আজকের ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেহেতু অসুস্থতার মাঝেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আমার শেয়ার করতে খুবই ভালো লাগে। তাই আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। আমি পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি। এখন মাশাআল্লাহ পারফেক্টভাবে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর কালারটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এইভাবে শুকনোও খেতে পারেন। শুকনো খেতে কিন্তু অনেক মজার হয়। যাদের ডায়াবেটিস, যারা মিষ্টি খেতে পারে না, তারা অবশ্যই শুকনো খাবেন। তা এখন আমি যে শিরাটা তৈরি করে নিচ্ছি, ওই শিরার ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিছি। এখন এখানে আমি 4 ঘন্টা পর্যন্ত এই পিঠাগুলো ভিজিয়ে রেখে দিব। এখন আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। 4 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর সবগুলো শিরা খেয়ে ফেলছে, পিঠাগুলো শুকিয়ে গেছে এখানে কিন্তু আর শিরা নেই। আর অবশ্যই এইভাবে ভিজিয়ে রাখলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর একদম সফট নরম হয়ে যায়। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে আপনারা চাইলেও বাসায় বানিয়ে নিতে পারেন, একদম অল্প সময়ে অল্প উপকরণে। আর পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।